না দেখুন, এরকম তো কোনো স্পেসিফিক মেজারমেন্ট নেই, কিন্তু ইউজুয়ালি আমাদের বলা হয় যে ধরুন যারা কোনো রকমের কোনো সেরথে কোনো রেস্ট্রিকশন নেই, যাদের কিডনি সেরথে ভালো মোটামুটি, কি কোনো ইম্পেয়ারমেন্ট নেই, তাদেরকে ইউজুয়ালি আমরা বলি যে 2 থেকে 2.5 লিটার জল খাওয়াটা উচিত। হ্যাঁ, এবং জল বলতে এখানে কিন্তু আরেকটা ধারণাও আছে, আমরা সবসময় অনেক সময় বলি শুধু জল, আমরা কিন্তু টোটাল ফ্লুইড। হ্যাঁ, সেটা আপনি ফ্রুট জুস খেতে পারেন, মানে শরবত হিসেবে খেতে পারেন, লিকুইড, যে কোনো লিকুইড, চা কফি যাই খেলেন, এবং আমরা যে ডালের স্যুপ খাই, ডালের জল খাই, ইভেন আমরা অনেক সময় এটা কিন্তু মাপা হয় না, কিন্তু আমরা যে ফল খাই তার একটা বড় অংশ কিন্তু জলীয় পার্ট থাকে। ফলে ফ্লুইড টোটাল হচ্ছে 2.5 লিটারের মধ্যে, আমরা বলি যে 2.5 লিটারের মধ্যে অন্তত থাকতে, বিশেষ করে গরমকালে। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে যাদের ধরুন কিডনি ইম্পেয়ারমেন্ট আছে, যাদেরকে ডাক্তার নেফ্রোলজিস্ট বা যিনি ডাক্তার দেখছেন তিনি রেস্ট্রিক্ট করে দিয়েছেন যে 1.2 লিটার, 1 লিটার, বা ইভেন অনেকের ক্ষেত্রে খুব 800 ml হয় সারাদিনে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো সেই রেস্ট্রিকশনটা রাখতে হবে। কিন্তু যেহেতু গরমকালটাতে একটুখানি আলাদাভাবে লস হয় জলটা, ফলে সেক্ষেত্রে কিন্তু ওই রেস্ট্রিকশনটাও হয়তো কিন্তু আরেকটু রিল্যাক্সড হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ডাক্তারই বলে দেন, সেটা এরকম নয় যে গরমকালে মানে আমি 800 খেতে বলেছেন আরো 500 বাড়িয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে হয়তো 200 বাড়তে পারে, আর 800 জায়গায় হয়তো 1000 হতে পারে, 1200 জায়গায় হয়তো 1400 হতে পারে। কিন্তু দ্যাট শুড বি অ্যাডভাইস বাই দ্য ডক্টর, কনসার্ন ডক্টর, বা যিনি যাকে দেখাচ্ছেন তিনিই বলে দেবেন। মানে নিজে থেকে এটা রেগুলেট কখনোই করা উচিত নয়। কিন্তু যারা ধরুন আমাদের যেটা মেইন, আমরা প্র্যাকটিসে যেটা দেখেছি বা আমাদের হোম কেয়ারে গিয়ে বয়স্কদের ক্ষেত্রে আমরা তো দৈনন্দিন বাড়িতে দেখি, ফলে আমরা তাদের এনভায়রনমেন্ট, তাদের সবটাই আমাদের চোখে পড়ে। সেখানে যেটা দেখেছি, বয়স্ক মানুষরা না জল খেতেই চান না। হ্যাঁ, তাদেরকে না দিলে তারা জলই খান না। ঠিক আছে, এবার সেক্ষেত্রে কিন্তু একটা বাড়ির লোকের বা যিনি পরিচর্যাকারী রয়েছেন তাকে কিন্তু একটা প্রোঅ্যাক্টিভলি তাকে কিন্তু খাওয়াতে হবে যে মাসিমা এই ঠিক আছে 1 ঘন্টা অন্তর একটু জল খান, এই নেন একটু জল খেয়ে নিন। এবং বাচ্চাদেরও তাই ভাবেই সেরকম বয়স্কদের, কারণ বাচ্চা বয়স্ক তো পরিচর্যা প্রায় একই প্রায়। তাহলে এই যে বরঞ্চ বয়স্কদের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা হয়তো একটু বেশিই থাকে। হ্যাঁ, তারা তো তারা হয়তো রেজিস্ট করবে, খাবো না, তুমি সবসময় এই করছো। আমি দেখেছি, আমাদের বাড়িতে দেখছি, পেশেন্টদের দেখছি, সেখানে তাকে কাউন্সেলিং করিয়ে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। একদম একদম। আচ্ছা, এই যে জল খাওয়া না খাওয়ার যে অনুভূতি, এ থেকে কোনো মানে ঝুঁকির কারণ হতে পারে?